জয় জয় শ্রী রাধে। আজ আমি অপরাধের কথা কিছু আলোচনা করব। ভজন সাধন করছি, অথচ কোনো উন্নতি হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে নিয়মিত অহৈতুকভাবে ভজন করছি, কিন্তু কিছু চিত্তে কোনো প্রগলতা কিছুই হচ্ছে না। তখন বুঝতে হবে যে কিছু অপরাধ আমাদের হচ্ছে। আর সেই অপরাধ সম্পর্কেই আমি কিছুটা আলোকপাত করব। সঙ্গীতে আমি সেই প্রশ্ন রাখবো, উত্তর দেব। বলি, ভ্রমিতে ভ্রমিতে আধারেরও মায়াতে যদি যাই ভেসে, ভ্রমিতে ভ্রমিতে আধারেরও মায়াতে যাই যদি ভেসে, পারেরও তরুণী নাহি আসিবে ঘাটে, কৃষ্ণেরও চরণ সুধা নাহি মিলে জীবনে, পারের করি মিলিবে কেমনে, নববিধা ভক্তি যাজনে সদাচার পালনে, কেন নাহি মিলিল ভক্তিরস সুধা ইহ জীবনে, অপরাধের কথা শুনিয়াছি কর্ণে, পালনের শিথিলতা আসিল কেমনে, কৃপা করে দাও চরণ সুধা মোর শিরে। এখানে ভজনে করা প্রশ্ন আমি রাখলাম যে ভ্রমিতে ভ্রমিতে আধারের মায়াতে যাই যদি ভেসে, ভজন পথে চলতে চলতে যদি আধারের মায়ায় যাই ভেসে, পারের করি পারের তরণী নাহি আসিবে ঘাটে, কৃষ্ণের চরণ সুধা নাহি মিলে জীবনে, পারের করি মিলিবে কেমনে, নববিধা ভক্তি যাজনে সদাচার পালনে, কেন নাহি মিলিল ভক্তি রসসুধা ইহ জীবনে, অপরাধের কথা শুনিয়াছি কর্ণে, পালনের শিথিলতা আসিল কেমনে, কৃপা করে দাও চরণ সুধা মোর শিয়রে। ভজন করতে করতে এই বিভিন্ন রকম অপরাধ এসে যায়। সেই অপরাধে আমরা এমনভাবে চেতন অবচেতন মন ডুবে যায় যে আমরা তার থেকে নিস্তার পেতে পারি না। আরেকটি সঙ্গীত করি, পরে বোঝাবো আমি। প্রেমেরও ধারা বহে যখন নয়ন মাঝে, সবই অপরাধের গান। প্রেমেরও ধারা বহে যদি নয়ন মাঝে, মধুর আনন্দে হৃদয়খানি যায় ভেসে, মনো মাঝে কথা যত ভাসে আপন মনে, পরম সোহাগে মধুর আবেগে যায় সবই মিটে, চেতন অবচেতনে থাকে যদি কোনো অপরাধ ইহ জীবনে। সব কিছু হচ্ছে ভজন সাধন, কিন্তু চেতন অবচেতনে থাকে যদি কোনো অপরাধ ইহ জীবনে, চাহিয়াছ যাহা প্রারব্ধের কারণে, লোভিয়াছ যাহা প্রারব্ধের কারণে, চেতন অবচেতনে থাকে যদি কোনো অপরাধ ইহ জীবনে, লোভিয়াছ যাহা প্রারব্ধের কারণে,
করিও ক্ষমা রাখিও চরণে, করিও কৃপা জীবন মরণে। সব অপরাধের গান, আমি পরে বুঝাবো। প্রেমেরও ধারা বহে যখন নয়ন মাঝে, প্রেমের বাড়ি বইছে, প্রেমেরও ধারা বহে যদি নয়ন মাঝে, মধুর আনন্দে হৃদয়খানি যায় ভেসে, মনো মাঝে কথা যত ভাসে আপন মনে, পরম সোহাগে মধুর আবেগে যায় সবই মিটে। চেতন অবচেতনে থাকে যদি অপরাধ, চেতন অবচেতনে থাকে যদি কোনো অপরাধ, ইহ জীবনে লোভিয়াছ যাহা পারব্ধের কারণে, করিও ক্ষমা রাখিও চরণে, করিও কৃপা ইহ জীবনে। সব অপরাধ। এই অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, কত অপরাধ করে যাচ্ছি, ভজন অপরাধ হয়ে যাচ্ছে। সঞ্চিত ধন ব্যাংকে রাখছি, আবার উইথড্র করে নিচ্ছি, ব্যালেন্স থাকছে না। এই অপরাধ, জীবনের এই অপরাধ বোধ, এগুলো আস্বাদন করতে হবে। এই অপরাধেই ক্রন্দন করেছি আজ, যে অপরাধ কেমনভাবে জীবনে বহে। করিনি গানগুলো। প্রতি ক্ষণে ক্ষণে পলে পলে, প্রতি ক্ষণে ক্ষণে পলে পলে করি মোরা অপরাধ, প্রতি ক্ষণে ক্ষণে পলে পলে করি মোরা অপরাধ, চেতন অবচেতনে মনো মাঝে রাখি তাহা অতি গোপনে, মনো মাঝে রাখি তাহা অতি গোপনে। অপরাধের বোঝা এত যে ভারী বুঝিব কেমনে, অপরাধের বোঝা এত যে ভারী বুঝিব কেমনে। দিনে দিনে ভজন সাধনে সঙ্গসাথী নাহি হইল মহতের চরণে। জানবো কোত্থেকে এই অপরাধ যে করছি, কোত্থেকে জানবো? দিনে দিনে ভজন সাধনে সঙ্গসাথী নাহি হইল মহতের চরণে। বুঝিব কেমনে জীবনের তরঙ্গে ভাসি আমি অপরাধের সাগরে। কী করে বুঝবো? ভজন করছি, অপরাধে ডুবে যাচ্ছি। বুঝিব কেমনে জীবনের তরঙ্গে ভাসি আমি অপরাধের সাগরে। কেমনে নিবারিব কহ তুমি মোরে। প্রশ্ন করা হলো যে কেমনে নিবারিব কহ মোরে। এই ভজনের এই যে ধারা, গুরু যখন প্রথম আশ্রয় করলেন, গুরু তখন বলেন, ঠিক করে শোনেন না, তখন বলেন যে অপরাধ থেকে সাবধান থাকবে। প্রথমত বলেন যে আমিষ ভোজন করো, বলেন একাদশী পালন করো, বলেন সদাচার পালন করো। এই তিনটের মধ্যে খুব জোর দেন মহতরা। কোনো লোক যদি দীক্ষা গ্রহণ করতে আসে প্রথম, যে আমি বাবা আমাকে একটু দীক্ষা দিন, তো প্রথমে তাকে বলা হয় যে আপনি আমিষ আর ছাড়বেন। বলে না আমি আমিষ সেবা করি না, তাহলে আপনি একাদশী ব্রত করবেন আর সদাচার পালন করবেন, আর আমি যে মালাটি দেব সেটি জপ করবেন।
এইটি হলো, এবং গুরুমন্ত্র দেব যেটা সেটি জপ করবেন, মালাটি করবেন। এটি হলো প্রথম ভজনের সোপান বলেন। তখন ঠিক করে শোনা হয় না, অপরাধ যে বললেন উনি। এবার নিত্যকর্ম যে গ্রন্থগুলো আছে বলেন এটা কিনে নিও, তার মধ্যে সমস্ত কিছু দেয়া থাকে। প্রথম ভজন শুরু করতে গেলে সেগুলো দেয়া থাকে, তো সেগুলো পড়তে হবে, অধ্যয়ন না করলে কি করে হবে। আর উনি বলেন যে নিত্য সূর্য প্রণাম করবে, তুলসী গাছে জল দেবে, আর গীতাটি পাঠ করবে। এই কথাগুলো বলেন। কতক্ষণ সময় লাগে? যে আমি যদি নিত্য সূর্য প্রণাম করি, জল দিই সূর্যে, আর বৃন্দা দেবীকে আমি যদি একটু জল দিয়ে প্রণাম করি, আর গীতাটা একটু পড়ি, আর আমি গুরুনাম মন্ত্র জপ করলাম, কতক্ষণ লাগবে? 1 ঘন্টাও লাগে না। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা বলেন, কিন্তু আমরা সেগুলো পালনে অতটা এগোই না। তাহলে এখন দেখুন, ভজনের প্রথমেই বলা হয় যে নববিধা ভক্তি যাজন করতে হবে। হ্যাঁ, নববিধা ভক্তি কি? আগে আমি বলেছি শ্রবণ কীর্তন শ্রবণ মনন অর্চন বন্ধন ছক্ষ দাস্য পাদসেবন, এই যে তোমার নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি যাজন করতে হবে। এবং এটা তোমার, আমি আগেও বলেছি যে বিভিন্ন এই একাঙ্গ ভক্তি দিয়ে অনেক মহাত্মাগণ ভজন করেছেন, এবং এক একজন সেই ভজনে দিকপাল শ্রেষ্ঠ। এই নববিধা ভক্তি অঙ্গ যাজন করে এই নববিধা ভক্তি যাজনে এক একজন এক একটা দিকপাল। প্রহ্লাদ বিষ্ণু স্মরণে দিকপাল, বুঝলেন? পৃথু মহারাজ অর্চনী, বলি মহারাজ তোমার আত্মনিবেদনে, লক্ষ্মী পাদসেবনে, অর্জুন সখ্যে, দাস্যে হনুমান। এই এক একজন এক একটি সেবায় তারা হলো অগ্রগণ্য। তো এই নববিধা ভক্তি যাজনের কথা আপনি জানলেন। আর এই অপরাধ, সেবা অপরাধ আছে 32 প্রকার সেবা অপরাধ আছে, যা অহরহ করে যাচ্ছি আমরা। পায়ে জুতা পরে চলছি ভগবত মন্দিরে, বা এক হস্তে নমস্কার করছি, ভগবানের মন্দিরে বসে পা দুটো সামনে দিয়ে দিচ্ছি, বা ভগবানের মন্দিরে গিয়ে শয়ন করছি, ভগবানের মন্দিরে ভোজন করছি, বা ভগবানের মন্দিরে মাইক রোদন করছি, মিথ্যা রোদন, কপটাচরণ, এবং ভগবানের মন্দিরে গিয়ে আমি কলহ করছি, কাউকে নিগ্রহ করছি, কাউকে অনুগ্রহ করছি, বা কারো পরনিন্দা করছি, পরে স্তুতি করছি, অশ্লীল ভাষণ করছি, বা অধবায়ু নিগমন করছি। সামর্থ্য থাকিতেও আমার কাছে কেউ প্রার্থী আমার কাছে রয়েছে 50 টাকা, তাকে আমি 1 টাকা দিলাম, এই যে কার্পণ্য। সামর্থ্য থাকতেও গৌণ উপচার দান, এটা কিন্তু বিরাট বিরাট অপরাধ। আমার কাছে রয়েছে, আমি সেটাকে চেপে আমি দিলাম, এটা একটা বিরাট অপরাধ। কৃষ্ণের প্রসাদ ভিন্ন অন্য কোনো প্রসাদ ভক্ষণ, বা কৃষ্ণের জন্য রক্ষিত প্রসাদ কৃষ্ণকে না দিয়ে কাউকে দেয়া। বাজার থেকে আমি কলা কিনে আনলাম, তো গোবিন্দের উদ্দেশ্যে তো কিনলাম, তো গোবিন্দকে নিবেদন না করে সেখান থেকে কাউকে দেওয়া বিরাট অপরাধ। বা যে দিনে যে বস্তু তুমি কিনে আনলে, কুল আনলে, কি ফল আনলে, কি আজকে পাটালি গুড় আনলে, গোবিন্দকে নিবেদন না করে নিজে ভক্ষণ করলে বা কাউকে দিলে, এটা বিরাট অপরাধ। অহরহ মানুষ করে, অহরহ করছি। নিয়ে এলাম বাজার থেকে, দেখা গেল পুত্র বা স্ত্রী বা কোনো বন্ধু এলো, ওখান থেকে দিলাম, বিরাট অপরাধ। গোবিন্দের উদ্দেশ্যে তুমি যে জিনিস কিনলে,
গোবিন্দকে নিবেদন না করি অসম্ভব। এই অহরহ এই অপরাধের ক্ষমা নেই, বহু অপরাধ বহু হচ্ছে। তো গুরুকে কেউ নিন্দা করছে, তুমি প্রতিবাদ করছো না, এটা এটা বিরাট অপরাধ। গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ, যথা হয় গুরু নিন্দা তথা নাই করো গমন। যে করবে তার সঙ্গে কথা বলবে না, যেখানে হয় সেখানে যাবে না। গুরু এই সমস্ত অপরাধ, এরকম অপরাধ হচ্ছে গিয়ে তোমার সেবা অপরাধ। তো এই সেবা অপরাধ কহ মোরে, বললাম না কহ মোরে কেমনে হইবে, ইহা নিবারিব কেমনে। তো এই যে সেবা অপরাধ বলছেন যে যদি তুমি নাম করো, নাম করতে করতে চিত্তের শোধন হতে হতে সে অপরাধটি আস্তে আস্তে যাবে। চিত্তে শোধন হতে হতে নাম করতে করতে যদি নাম করো তাহলে যাবে। কৃষ্ণের চরণে তুলসী অর্পণ করতে করতে, গীতা পাঠ করতে করতে, শালগ্রাম শিলায় তুলসী স্নান, দুধ দিয়ে স্নান করতে করতে, অর্থাৎ কৃষ্ণচরণ সেবন, কৃষ্ণচরণ পূজন, রাধাচরণ সেবন, রাধাচরণ পূজন, গীতা গ্রন্থে তুলসী অর্পণ। গীতা হচ্ছে কৃষ্ণের, গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারম উত্তমম, গীতামে চোত্তমং স্থানম, গীতামে পরমং পদম, গীতামে পরমং গুচ্ছ, গীতামে পরম গুরু, গীতা স্নেহং তিষ্ঠামি, গীতা জ্ঞানং সমাশ্রিত তিলোকিং পালমাম্যহম। গীতা তার কী বস্তু? একটি অধ্যায় যে পাঠ করে নিত্য, তারই অপরাধ ক্ষমা হবে। গীতা নাম উচ্চারণ করতে করতে যে যদি কেউ প্রাণ ত্যাগ করে তাও তার গতি শূন্য। গীতা এমন বস্তু, গোবিন্দ বলেছেন অন্তকালে মামেব ছরণ মুক্তা কলাবরম য প্রয়াতি তেজং দেহং সজাতি পরমাম গতিম। তো উনি বলে দিলেন যে মৃত্যুকালে যদি কেউ আমার নাম স্মরণ করে আমি তাকে পরম গতি দিই। কী করে হবে? উনি তো বললেন ওনার কথা, কিন্তু আমাদের যে অধম জন মৃত্যু সময়ে কেউ থাকে অবচেতনে, কোমা চলে গেল, তিতাব জ্বালায় জর্জরিত দেহে চিৎকার করছে, শ্বাসকষ্ট হচ্ছে, কৃষ্ণ নাম নাহি আসে স্মরণে, অসম্ভব। বললেন গুরুদেব, বললেন গোবিন্দ অন্তকালে মামেব শরণ মুক্তা কালে বরম য প্রয়াতি তেজং দেহং সজাতি পরমম গতিম। অন্তকালে যদি কেউ আমার নাম স্মরণ করে তাহলে সে পরম গতি পায়। আর সে স্মরণ গোবিন্দ বললেন, উনি চতুর বললেন, এইটা করতে গেলে নিত্য রমণ, নিত্য ভজন সাধন, নিত্য আরাধন যদি হয় তোমার চিত্তে রমণ, অন্তকালে হইবে তোমার স্মরণ। তাও অসুবিধা আছে। আমি আমার গুরুদেবকে দেখেছি, তাও অসুবিধা আছে। কারণ এই গুরুগিরি করতে করতে মানুষের পাপ, মানুষের সমস্ত কিছু আহরণ করতে করতে তারা, আমার গুরুদেবের 10,000 শিষ্য, এ সবার কাছ থেকে ওই দাও, এই তা করো, অমুক করো, তমুক করো, হ্যাঁ, এই যে উনি করে যেতেন। আমি লাস্টে বললাম গুরুদেব আপনি ছাড়ুন, যা কিছু করেছেন এই জলের মধ্যে ছেড়ে দিন, হসপিটালে কষ্ট আর সহ্য করতে পারছিলাম না, যে সবাই এটা দিন সেটা দিন। আচ্ছা, আমি দেখেছি আমাদের মন্দিরে খুব ক্ষুধার্ত কেউ এলো, পরোটা চাইলো, উনি ঘরের মধ্যে কিছু না করে মন্ত্র দিয়ে দুটো পরোটা নিয়ে চলে এলো। ওনার কাছে এমন বস্তু ছিল সিদ্ধ করে উনি করতে পারতেন। তা এইরকম শক্তিশালী, তার অন্তকালে দেখছি সে কষ্ট পাচ্ছে, আমি থাকতে পারছি না তার সামনে, আমার একটা অবস্থা। সুতরাং গোবিন্দ বলে দিলেন, কিন্তু এই সাধু মহাত্মাগণ নিজেদের সমস্ত লোকের সমস্ত কিছু আহরণ, বাবা এটা দাও, আচ্ছা নাও, বাবা এটা হবে তো হবে,
এই যে করতে করতে কিন্তু এত তাদের ভেতরে ঢুকে যায়, তাদেরও কষ্ট হয়। সুতরাং অন্তঃকালে যে মামেও স্বর্ণমুক্তা কলবরম যা প্রায় জাতি পরমাগতি, বা অন্তঃকালে গীতার লাস্টে এত সহজ করলেন, গীতার নাম উচ্চারণ করে যদি কেউ মারা যায়, এত কঠিন জানেন উনি জানেন যে প্রাণবায়ু যখন চলে যায় মানুষের পক্ষে ওই চেতন জ্ঞান রাখা সম্ভব নয়। উনি বললেন গীতার নাম উচ্চারণ করে যদি কেউ যায়, এত সহজ গীতা। আজকে অজামিল এত পাপী, এত পাপ করলো, মৃত্যুকালে তার একটি ছেলের নাম ছিল নারায়ণ। ছোট ছেলে, খুব ভালোবাসতেন উনি, খুব পাপে, তাছাড়া ওর কিছু ছিল না। উনি আগে মানে পণ্ডিত ছিলেন বা ছিলেন, কিন্তু উনি যে পরবর্তীকালে এই যে হলেন, একটা সামান্য জিনিস দর্শন করে কামুন, তো সেই মৃত্যুকালে নারায়ণ নারায়ণ নামটি উনি করলেন। অসহ্য যন্ত্রণার কষ্টে এত অসহ্য তার, উনি বলছে নারায়ণ নারায়ণ, ছেড়ে ডাকছে ওই একটি নাম নারায়ণ। তাতেই হলো কি, এত পাপী যমদূতগণ চলে এসেছে, যমদূতদের দেখে ভয়ে নারায়ণ নারায়ণ করছে, তখন বিষ্ণুর দূতরা আবার চলে এসেছে। ভাগবতের কথা, মিথ্যা নয়। বিষ্ণু দূতরা চলে এসেছে, বলছে তোমরা কেন এসেছো? বলে এই তো পাপী। আর ওনার শঙ্খচক্র কথা আবদ্ধধারী সমস্ত বিষ্ণুর দূত বলছে এই তো পাপী। বলে কিসে পাপী? নারায়ণ নাম উচ্চারণ করেছে, যাও, এটা আমাদের এ দেহ। তো ওই যমদূতরা গিয়ে যমরাজকে বলছে আপনার রাজ্যে কজন আপনার রাজ্যের রাজা বলুন কজন? কেন? যে আপনি বললেন অজামিলের এই এত পাপ আছে, আমরা গিয়ে আনতে গেলাম, দেখা গেল অন্যজন এসে বলছেন এটা আমাদের। কারা এসেছিল? বলে বিষ্ণুদূত। বলে ওরে বাপরি, যেখানে ওরা যাবে যেও না তোমরা সেখানে। বিষ্ণুদূত গেছে, মানে যেও না, ধবরাজ বলছে ওখানে যেও না, ওরা যেটা করছে সেটাই ঠিক করছে। সুতরাং এই মৃত্যুকালে গোবিন্দের নাম স্মরণ খুব দুর্লভ বস্তু, খুবই দুর্লভ বস্তু। কার কি আছে কপালে তিনিই জানেন। আজকে আমার যেটা বলার উদ্দেশ্য, এই অপরাধ আমরা ভজন করছি, কিছু হচ্ছে না তো, এতদিন ভজন করছি কিছু হলো না। আরে ভজন করছো, ব্যাংকে টাকা রাখছো, আবার তুলে নিচ্ছ, রাখছো 5 টাকা, তুলছো 7 টাকা, দেনা হয়ে যাচ্ছ। এই যে ভজনের যে বিধি, ভজনের যে আচরণ বিধি গুরু যে দিয়েছে, বা যে সমস্ত সাধনের গ্রন্থ, সেগুলো দেখতে হবে, সেই উপায়ে ভজন করতে হবে, না হলে কাজ হবে না। আমি মন্দিরে বসলাম পাটি ছড়িয়ে, হবে না। আমি চিত্রপটখানি কোলের মধ্যে নিয়ে আমি তুলসী দিচ্ছি, বিরাট অপরাধ। তুমি সেবা করছো, ফুল দিচ্ছ, তুলসী দিচ্ছ, যে এই করে রেখে করছো, এটা আমিও করেছি কিছুদিন আগে। সুতরাং এই জিনিসগুলো ভজনের বিরাট ক্ষতি করে না, এই জিনিসগুলো ভীষণ ক্ষতি করে। এই জিনিসগুলো, এই যে তোমার বললাম আমি যে সেবা অপরাধ 32 প্রকার, তারপরে আছে নাম অপরাধ 10 প্রকার। কীরকম নাম অপরাধ? সাধু নিন্দা করছি, নাম অপরাধ। আমি শিব আর বিষ্ণু গুণাদি ভিন্ন করছি, ভিন্নভাবে দর্শন করছি, হরিহর এক আত্মা, আমরা কৃষ্ণ ভজন করছি, বা আমরা শিবকে পূজা করছি না, কেউ করছে কেউ করছে না, কিন্তু তার অবমাননা করলে চলবে না। আমরা বিষ্ণুর প্রসাদ, কৃষ্ণের প্রসাদ সেবা করি, শিবের প্রসাদ সেবা করি না, কিন্তু অবমান করতে পারবো না, শিবের প্রসাদটি মস্তকে দিয়ে রাখবো। বা আমার বাড়িতেও শিব আছে, আমি কৃষ্ণের প্রসাদ শিবকে দিয়ে সেই প্রসাদ পাই, কৃষ্ণের নিবেদিত প্রসাদ শিবকে দিতে হবে, সেই প্রসাদ পাও।
বা যে মন্দিরে দুর্গা পূজা হচ্ছে, সে কৃষ্ণের প্রসাদটি যদি দুর্গাকে নিবেদন করা যায়, সেই প্রসাদ সেবা করা যাবে, কোনো অসুবিধা নেই। কারণ কৃষ্ণেরই অংশ যত দেব আর রাধারই অংশ যত দেবী, সুতরাং তাদের প্রসাদ নিবেদন করা হলেই সেখানে অসুবিধা নেই। কিন্তু যদি তুমি বিরোধ করো, আমি শিবের প্রণাম করব না, শিবের আচরণ করব, তাহলে কিন্তু বিশাল অপরাধ, অপরাধের ক্ষমা নেই। অহরহ ত্রিসন্ধ্যা, হ্যাঁ, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ত্রিপুরারি সবসময় গান করছে কৃষ্ণ নাম, এ ভিন্ন অন্য কিছু নাই তার, সব সময়। সুতরাং কৃষ্ণ শিবে ভেদ রাখবে না, আর গুরুকে অবজ্ঞা করবে না, বিরাট অপরাধ। এবং বেদ শাস্ত্র নিন্দা করবে না। বেদ শাস্ত্র, ভাগবত শাস্ত্র, ভগবান নিজে উদ্ধবকে বললেন, কলিযুগে আমি ভাগবতের মধ্যে প্রবেশ করব। কোথায় থাকবো? জীবের কল্যাণ কিসে হবে? জীবে আজ পরীক্ষিত যখন সর্পভ্রষ্ট সাধুর মানে সাপে মানে আক্রান্ত হলো, 7 দিন মাত্র পর্বেও সুখদেবকে বললেন, এহেন অবস্থায় আমার কি কর্তব্য? আমার কিসে কল্যাণ, জীবের কিসে কল্যাণ হবে, আমার কি কর্তব্য? 7 দিন। এই ভাগবত 7 দিন শ্রবণের বিধান কেন? ওই পরীক্ষিত থেকেই তো। সুখদেব গোস্বামী, তার আগে নারদ শুনেছেন বাবার কাছে, গুরু তোমার ওই ব্যাসদেবের কাছে নারদ শুনেছেন, ব্রহ্মার কাছে উনি চতুর্শ্লোকী ভাগবত শুনেছেন। তো এই যে 7 দিন পারায়ণ হয় ভাগবত, বৃন্দাবনে বহু হয়, এখানে খুব কম হয়। ভাগবত পারায়ণ ভিন্ন কিছু হয় না। এই ভাগবত শ্রবণ করলে পরীক্ষিত যেমন প্রাপ্তি হলেন, স্বর্গে চলে গেলেন, সেই মতোই ভাগবত কেউ মারা গেলে ওই ভাগবত হচ্ছে, বা এমনিতেও ভাগবত হচ্ছে। কেউ প্রাপ্তি হলে ভাগবত হয়ে যাচ্ছে। 7 দিন ভাগবত চলছে, ভাগবত, হ্যাঁ, বৃন্দাবনে, সমস্ত বৃন্দাবনে যার যেমন সামর্থ্য ভোজন লাগাচ্ছে, 400, 500, 700 ভোজন, 200 ভোজন, যেই যেমন পারে ভোজন, যে যেমন পারে বস্ত্র বিতরণ, অর্থ বিতরণ করে যাচ্ছে। কার্পণ্য করলেই তো ভুল আছে, কার্পণ্য করলে চলবে না ভাগবতী। তো এই যেটা বলার উদ্দেশ্য, যে শাস্ত্রাদি নিন্দা করবে না, শাস্ত্রই ভগবান, শাস্ত্রের মধ্যেই অধিষ্ঠান করছে সবাই। আজকে শাস্ত্রের, ভাগবত শাস্ত্রের মধ্যে গোবিন্দ নিজে বলেছেন আমি অবস্থান করছি। এবং যদি শ্রদ্ধাবিহীন হয়ে ব্যক্তিকে শ্রবণ, যে শ্রদ্ধাবিহীন ব্যক্তি, যে যার মধ্যে ভক্তি স্বাদ নেই, তাকে যদি তুমি, যেমন দেখছো যে মনটা উড়ু উড়ু কিছু, তাকে যদি ভক্তি রস দিতে থাকো, গীতার সম্বন্ধে অপরাধ হয়ে যাচ্ছে। শুনতে চাইছে না সে, তাকে দিচ্ছ, অপরাধ হয়ে যাচ্ছে। এখন এই সমস্ত অপরাধ যাবে কিসে? সাধুগণের নিন্দন, বিষ্ণু সেবে ভেদ, গুরুকে অবজ্ঞা, শাস্ত্রবিধি নিন্দা, হ্যাঁ, তারপরে হরিনামের অর্থবাদ নিয়ে কল্পনা, নামের মাহাত্ম্য বলে পাপের বাসনা। নামের মাহাত্ম্য বললাম, মহাপ্রভু বললেন, কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সবার সর্বসিদ্ধি হইবে, এর মধ্যে কোনো বিধি নাই। আর সব কিছু অপরাধ, নামে, নামে হবে খণ্ডন। নাম যত করবে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তন মন পাত্র যদি এই রাস হতে থাকে, হরিনামের মালাখানি 108টি মালা, অষ্টসখী থেকে শুরু করে 108টি গোপী, বড় থেকে ছোট,
আবার ছোট গুটি থেকে বড় গুটি। এই যে রাস মনের মধ্যে হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এইভাবে চলছে রাস। নিত্য যদি রাস হতে থাকে, নিত্য যদি হৃদয়ের মধ্যে রমণ হতে থাকে, তাহলে নামাদি অপরাধ, সেবাদি অপরাধ, ধামাদি অপরাধ আস্তে আস্তে খণ্ডন হয়ে যাবে। সুতরাং এই নামেই করো চিন্তন, নাম করো সার। এই নামেই হবে তোমার সব কিছু। এই দেখো বলেছেন, প্রভু বলে উপদেশ করিতেছে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। যে স্থানে বৈষ্ণব অপরাধ, সেই স্থানে খমিলে ঘুচে আর নাহি যায়। নাম অপরাধ, সেবা অপরাধ। বৈষ্ণব অপরাধ কীরকম? ক্রোধ আদিতে জাগ্রত। ক্রোধ, কাম ক্রোধ লোভে কোনো বৈষ্ণবকে আমি কোনো কথা বলে দিলাম, সে বৈষ্ণবের মনে আঘাত লাগলো, বিদ্বেষ করলাম, বৈষ্ণবের নিন্দা করলাম, ক্রোধ করলাম, কি কোনো বৈষ্ণবকে প্রহার করলাম, করে যেই নর তার নাহি আছে নিস্তার। কোনো নিস্তার নেই। আমি বৈষ্ণব, আমার এখানে নেই এ সমস্ত। আমাদের ওখানে বৈষ্ণব যদি কেউ পাশ দিয়ে যায়, চিনুক বা না চিনুক, মস্তকটি এমনি করবে, করতেই হবে। পাশ দিয়ে কোনো বৈষ্ণব যদি যায়, এই তুমিও করছো, সেও করছে। কেন? বলা আছে, বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ডু, তার মুন্ডু যায় নরকের কুণ্ডু। বলা আছে গ্রন্থে। বৈষ্ণব দেখে, এখানে সব নেই, কিন্তু পাশ দিয়ে কোনো বৈষ্ণব যদি যায়, চেনো বা না চেনো, এরম করতে হবে। বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ডু, তার মুন্ডু যায় নরকের কুণ্ডু। সুতরাং বৈষ্ণব অপরাধ তাহলে কী করে যাবে? দেখুন, বৈষ্ণব অপরাধ যার কাছে হয়েছে, তার কাছেই তার খণ্ডন, অন্য কারো কাছে খণ্ডন নয়। দুর্বাসা মুনির মতন ওই রকম মুনি, যার কত ক্ষমতা। চন্দ্রভাগা মুনি, তোমার বিশ্বভানু আর চন্দ্রভানু গর্ভ থেকে আকর্ষণ করে বিন্ধ্যগিরি পর্বতে স্থাপন করলো, রাধা চন্দ্রাবলী জন্ম নিল। কার গর্ভ থেকে কার গর্ভে গেল? এত ক্ষমতা যার দুর্বাসা। সেই দুর্বাসা মুনির কথা তো বলেছি পাঠে, আবার একটু বলি। একাদশী করে যখন পারণ সারবেন, আমি খুব ছোট বলে দিলাম, একাদশী করে যখন পারণ সারবেন অম্বরীশ মহারাজ, তার আগে এসেছিলেন দুর্বাসা, বলে স্নান করে আসছি, যাও। তো দুর্বাসা স্নান করতে এত দেরি করলো যে পারণের সময়টি চলে যাচ্ছে। পারণের টাইম থাকে একটা, যে সূর্যোদয়ের পর থেকে পূর্বাহ্নের মধ্যে, সূর্যোদয়ের পরে শুরু, পূর্বাহ্নের মধ্যে কতটুকু টাইম? 6:30, 7:30, কি 9:30, 9:35, কি 9:50, এই যে সময়টুকু থাকে, আগের দিন থাকে উপবাস। একাদশীতে উপবাস থাকাই বিধেয়, না পারলে ফলাহার। তো আগের দিন থাকেন ফলাহার বা উপবাস, পরের দিন ওই সময়টুকুর মধ্যে তাকে পারণ সারতে হয়, মানে মহাপ্রসাদ মুখে দিতে হবে, দিয়ে পালনটি সেরে নিতে হবে। একটি মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ কিংবা বিষ্ণু চরণামৃত মুখে দিলেই পালনটা হয়ে গেল। পালনের মন্ত্র আছে, সেই মন্ত্রটি পড়ে পালন সেরে নিলে। তোমার দুর্বাসা দেরি করছে আসতে। অম্বরীশ মহারাজ ছটফট করছে, পালনের সময় চলে যাচ্ছে। অম্বরীশ মহারাজ বলছেন পণ্ডিতগণকে, কি আমার করণীয়? পণ্ডিতগণ বললেন, তুমি কুশাগ্রে একটি বিন্দু জল নিয়ে জিভে অগ্রে দাও। তাই করলেন। যখন অম্বরীশ দুর্বাসা আসলো, কি করলে তুমি? আমাকে
নিমন্ত্রণ, আমি তোমার আতিথ্য গ্রহণ করেছি, আমাকে ভোজন না করিয়ে তুমি কি করে পালন সানলে? জটা ছিঁড়ে মাটিতে ফেললো, এক দৈত্য উৎপন্ন হলো। সে তখন গ্রাস করতে গেল অম্বরীশকে। অম্বরীশ নিশ্চল দাঁড়িয়ে আছে, কোনো ভীতি নেই, ভয় নেই, দাঁড়িয়ে আছে। গোবিন্দ লক্ষ্য করলেন এই ব্যাপারটা, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে ছুড়ে দিলেন। সুদর্শন এসে দুর্বাসার পিছনে ছুটছে। দুর্বাসা তখন ছুটে পালাচ্ছে, ছুটতে ছুটতে সুদর্শনও ছুটছে, দুর্বাসাও ছুটছে। ছুটতে ছুটতে গেলেন শিবের কাছে। শিব বললেন, আমি কিছু করতে পারবো না, যাও, যার চক্র তার কাছে যাও। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলছে, আমি কি করব? দুর্বাসা, আমি কিছু করতে পারবো না, যার চক্র তার কাছে যাও। ছুটতে ছুটতে গোবিন্দের চরণে গিয়ে পড়লেন। গোবিন্দ বললেন, আমি কিছু করতে পারবো না, যার কাছে অপরাধ তুমি করেছো তার কাছে যাও। দুর্বাসা ছুটতে 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 1 বছর পার হয়ে গেল। ওই 1 বছর অম্বরীশ দাঁড়িয়ে আছে চুপচাপ। কীরকম ভক্ত, কীরকম তার সাধনের বল। সে গৃহী, আর দুর্বাসা হলো ঋষি। গৃহীর এমন সাধন, দাঁড়িয়ে আছে দুর্বাসা, এই তোমার অম্বরীশ মহারাজ, রাজা। সে এমন ঋষি, রাজা রাজা রাজস্বী উনি, এমন রাজা, এমন ঋষি। দুর্বাসা তার পায়ে এসে যখন পড়ছে, অম্বরীশ ধরে নিল, আলিঙ্গন করল। গোবিন্দ বললেন, দেখো দুর্বাসা কীরকম তার মন। দুর্বাসা মুক্ত হয়ে গেল। তো আমার এখানে বৈষ্ণব অপরাধ, মহাপ্রভু বলেছেন বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না। যার কাছে ক্ষমা অপরাধ করেছো, যাকে নিন্দা করেছো, যাকে অপমান করেছো, তার কাছে ক্ষমা না চাইলে বৈষ্ণব অপরাধের কোনো দিন নিস্তার নেই। এই হলো নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, এরকম হলো। তো আমি যে গানটা আমি করেছিলাম, প্রতি ক্ষণে ক্ষণে পলে পলে করি মোরা কত অপরাধ চেতন অবচেতনে, মনো মাঝে রাখি তাহা অতি গোপনে, অপরাধের বোঝা এত যে ভারী বুঝিব কেমনে, দিলে দিনে ভজনে সাধনে সঙ্গ সাথী নাহি হইল মহতের চরণে, বুঝিব কেমনে জীবনের তরঙ্গে, ভাসি আমি অপরাধের সাগরে, কেমনে নিভে দিব তাহা কর মোরে, কহ মোরে। এই যে অপরাধ, ভাগবত যে শ্রবণ করেন দেখবেন যে কত অপরাধ করছি আমরা। পিঁপড়ে মারছি, পা দিয়ে চলে যাচ্ছি। পিঁপড়ে প্রভাতে উনুনের মধ্যে, যারা গরিব মানুষ, উনুনে কত পিঁপড়ে থাকে, আগুন ধরে দিচ্ছি, পিঁপড়ে পুড়ে যাচ্ছে। আমরা ঘর পুচ্ছি, পিঁপড়েকে অবজ্ঞা করে যাচ্ছি, ঘর শুদ্ধ মুছে যাচ্ছে। কত অপরাধ হচ্ছে। পিঁপড়ে সরিয়ে দাও, দিয়ে মুছো। বৃন্দাবনে কখনো মুখ করবে না এরকম। পিঁপড়েকে আস্তে আস্তে মাটি থাপ্পড় দিয়ে শরীর হরাবে, তারপর ঘরটি মুছবে। পিঁপড়ে মারবে না। মশা মনে আনন্দে মেরে দিচ্ছে, অসম্ভব। মশাকে তাড়িয়ে দাও। মশা ক্ষুধার্ত, সে তো খাবেই, তাকে তাড়িয়ে দাও। তাকে মারছো কেন? যত বলি দেওয়া হয়, নারদ দেখিয়ে দিল, যত বলি দিচ্ছ, দেখো সব তোমাকে অপেক্ষা করছি, কবে তুমি তোমাকেও বলি দেওয়া হবে। সুতরাং যেমন যেমন করছি আচরণ, যার যার প্রতি করিছি আচরণ, যেমন যেমন হইছে মোর মনোভাবন, যাহার যাহার প্রতি করিছি আচরণ, ফলরূপে হইবে তাহা বর্ষণ। হতেই বাধ্য, হতেই হবে, ক্রমাগত হতে হবে। সুতরাং অপরাধ থেকে খুব সাবধান। দুমদাম মশা মেরে দিচ্ছেন, দুমদাম পিঁপড়ে মেরে দিচ্ছেন, দুমদাম সে তো আছেই, বলি দিচ্ছেন, সে মাংসাশী বা মৎস্যাশী, সে তো হচ্ছেই পাপ।
সুতরাং এই যে অপরাধ যেভাবে আসছে, সেই অপরাধ আমরা আস্বাদন করতে পারছি না। মৃত্যুর পরে ভাগবতে লেখা আছে যে কিভাবে বলে দিলে কি হয়। সুতরাং এই ভাগবত গ্রন্থ সাপ্তাহিক পারায়ণ শ্রবণ বলা আছে ভাগবত গ্রন্থে। গোকর্ণ যখন ভাগবত পাঠ করছে দুন্দুবির জন্যে, দুন্দুলি পুত্র দুন্দুকারীর জন্যে, এত এত অপরাধ, এত পাপী, এত মানে হচ্ছে ঘৃণ্য আর কেউ নাই, এত রকম পাপ তার মৃত্যুর পরে ওই গোকর্ণ গিয়ে তাকে বিভিন্ন জায়গায়, গয়াতে বিভিন্ন জায়গায় তাকে শ্রাদ্ধ দিল। কিন্তু বলছে দুন্দুকারী, দাদা আমার কোনো মতেই কোনো কিছু হবে না, তুমি শতবার তুমি যদি করো শ্রাদ্ধ কিছু হবে না, এত পাপ আমার। তো গোকর্ণ ভাগবত সপ্তাহ দিল। ভাগবত সপ্তাহে বিধি আছে, যে ভাগবত শ্রবণ করবে ঠিক মতো সে যাবে, সে মুক্ত হবে। কারণ পরীক্ষিত দেখে গেছে, পরীক্ষিত তো ভক্ত ছিল, তার মতন ওই রকম ভক্ত, হ্যাঁ, গোবিন্দ তাকে রক্ষা করলেন। উত্তরা গর্ভে যখন ছিল, যখন শিশুপাল তার এই ব্রহ্মাস্ত্র ছাড়ল, গোবিন্দ তার ভেতরে প্রবেশ করে রক্ষা করলো, তাকে কিছু করতে পারলো না, সেই গর্ভের ভেতরে প্রবেশ করে গেল। এইরকম ভক্ত পরীক্ষিত। সে যখন ওই মুনির অভিশাপে 7 দিন আয়ু পেলেন, ভাগবত শ্রবণ করে চলে গেলেন। সেই থেকে ভাগবত বিধি চলছে। তো গোকর্ণ 7 দিন ভাগবত পাঠ করার পরে ধুন্দুকারী মন দিয়ে শুনেছিল, সে চলে গেল ধামে। আরও বহু লোক ভাগবত শুনেছে। তো প্রশ্ন করা হলো যে আমরা তো এরা তো মুক্ত হলো না, ধুন্দুকারী হয়ে গেল। বললেন ধুন্দুকারী মনোযোগ দিয়ে সে তাকে রমণ করেছে, যা শুনেছে। আবার পুনরায় ভাগবত হলো, 7 দিন সমস্ত লোকই ধামে চলে গেল। বলার উদ্দেশ্য এই যে এই ভাগবত গ্রন্থখানি সমস্ত অপরাধ মোচন করবে, গীতা গ্রন্থখানি অপরাধ মোচন করবে। তুমি মালা করছো, মালাও অপরাধ মোচন করবে। কিন্তু বৈষ্ণব অপরাধ তুমি যেখানে করেছো সেইখানেই ক্ষমা চাইতে হবে, এছাড়া নিস্তার নাই। এই আমি আরেকটি গান করি। নাহি পারিলাম বাঁধিতে তোমারে প্রেম ভক্তির বন্ধনে, নাহি পারিলাম বাঁধিতে তোমারে প্রেম ভক্তির বন্ধনে, নাহি পারিলাম আহরিতে তব চরণ সুধা মাধুরী মোর অন্তরে। সব অপরাধের কারণ। নাহি পারিলাম বাঁধিতে তোমারে প্রেম ভক্তির বন্ধনে, নাহি পারিলাম আহরিতে তব চরণ সুধা মাধুরী মোর অন্তরে। দিনে দিনে ভজনে সাধনে যা কিছু ছিল মোর সাধনে, দিনে দিনে ভজনে সাধনে যা কিছু ছিল মোর সাধনে, গেল বুঝি সব ভেসে অপরাধের কারণে, গেল বুঝি সব ভেসে অপরাধের সাগরে, কেমনে আসিবে প্লাবন মোর নয়ন মাঝে। আবার কি করে নয়ন মাঝে প্লাবন আসবে? কেমনে আসিবে প্লাবন মোর নয়ন মাঝে, প্রেমের বাড়ি বহিবে পুন তব চরণ সুধা সাগরে। মহাপ্রভু করিলেন বিধান যাও ভাসি কৃষ্ণ নাম সাগরে।
এই যে অপরাধ আমরা করছি, এত ভজন করছি, সাধন করছি, কই আমার তো কিছু হলো না, কিছু হচ্ছে না। একটি কারণ, এক কপট আচরণ। কপট আচরণ যদি থাকে, দেখাচ্ছি আমি ভজন করছি, দেখাচ্ছি সাধন করছি, কপট এই। আর দ্বিতীয়ত অপরাধ হচ্ছে অনেক, চেতন অবচেতন মনে অনেক অপরাধ, হিংসা, দেশ, অপরাধ। এই অপরাধের কারণে মহাপ্রভু বললেন, মহাপ্রভু কী করলেন, জানে কলিযুগের অবস্থাটা। উনি কলি আর দাপরে সেতু বন্ধন করেছেন, উনি একটা যুগ রিপিক বলেছি। তো মহাপ্রভু বললেন, যাও ভাসি কৃষ্ণ নাম সাগরে, মানে কৃষ্ণের নামের বন্যায় ভেসে যাও, হরে কৃষ্ণ মহামন্ত্র করো, কৃষ্ণ রস সাগরে ভাসো, দিন রজনী বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। প্রভাতে উঠে করো তুমি গৌর 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 গৌর, গৌর বিনা নাহি হয় দিনের শুরু। আমি বলেছি, আর প্রথম 2-3 মাস আগে যে আমি পাঠটি শুরু করি, তখন আমি এই পাঠটি দিয়েছিলাম, গৌর 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 গৌর, গৌর বিনা নাহি হয় দিনের শুরু। গৌর ছাড়া দিন শুরু হবে না, আর গৌর বিনা না হয় ভজনের শুরু। যা কিছু সেবন পূজন আরাধন যা কিছু করো, আগে করো নিবেদন গৌর চরণে করো নিবেদন, তারপরে তুমি করো গোবিন্দের চরণ। আগে তোমার নবদ্বীপের সাধন, পরে তোমার বৃন্দাবনের সাধন। তাই বললেন মহাপ্রভু, যাও ভাসি কৃষ্ণ নাম ও সাগরে। আরেকটি সঙ্গীত করি আমি, ওই শেষ করে দেবো। সবই ওই অপরাধের, যত ভক্তই হই না কেন, বারে বারে আসি ছুটে তব চরণে, বারে বারে আমি আসি ছুটে তোমার চরণে, তোমার চরণ দাসী এই তো চাহে করিতে তোমার চরণ সেবা মনের হরষে। আমি বারে বারে আসি ছুটে তোমার চরণে, তোমার চরণ দাসী এই তো চাহে করিবে তোমার চরণ সেবা মনেরও হরষে। তুমিও যদি চাও মাগো এই সেবাটিকে রাখি আমি হৃদয়ে ধরে। রাধারানীকে আমি মা রূপে কল্পনা করে বলছি যে তুমিও যদি চাও মাগো এই সেবাটিকে রাখি আমি হৃদয়ে ধরে, তুমি যদি চাও আমি আসি তোমার চরণে বারবার ছুটে। হ্যাঁ, তোমার চরণ দাসী এই তো চাহে করিবে তোমার চরণ সেবা মনের হরষে। তুমিও যদি চাও মাগো এই সেবাটিকে রাখি আমি হৃদয়ে ধরে, এমন ভজনের আনন্দ মিলে যদি কোনো কারণে কখন। এই আনন্দ আমিও চাইছি তোমার শ্রীচরণ, তুমিও চাইছো এই অধম করুক মোর সেবা তখন। এই যে আনন্দ, পরমানন্দ। তাই বলেছি তুমিও চাহো যদি মাগো এই সেবাটিকে রাখি আমি হৃদয়ে ধরে, এমন ভজনের আনন্দ মিলে যদি কোনো কারণ, এমন ভজনের আনন্দ মিলায় যদি কোনো কারণ। বলি কারণ অকারণ নাহি করি নিবারণ, বলি কারণ অকারণ নাহি করি নিবারণ। আসে যদি কোনো বারণ তব চরণে করিব আমি সমর্পণ, আসে যদি কোনো বারণ তব চরণে করিব সমর্পণ। দেহ ভক্তি রসদন আস্বাদিব পরমানন্দ ধন, দেহ ভক্তি রসদন আস্বাদিব পরমানন্দ ধন। তব চরণে মধুর রসে করিব আমি নিবেদন,
বারে বারে আসি ছুটে তোমারও চরণে, বারে বারে আসি ছুটে তোমারও চরণে। তোমার চরণ দাসী চাহে, তোমার চরণ দাসী এই তো চাহে, করিবে তোমার চরণ সেবা মনেরও হরষে। তুমিও চাহো যদি মাগো এই সেবাটি রাখি আমি হৃদয়ে ধরে, তুমি যদি চাও এই সেবাটি আমি রাখি হৃদয়ে ধরে, এমন ভজনেরও আনন্দ মিলায় যদি কোনো কারণে যদি আমার আনন্দ, আমার ভজনে সে তুষ্ট হোক, সে আমার প্রতি কৃপা করে তুষ্ট হোক, এমন ভজনের আনন্দ মিলায় যদি কোনো কারণ, কারণ অকারণ নাহি করি নিবারণ, আসে যদি কোনো বারণ তবে চরণে করিব সমর্পণ। আসে যদি কোনো বারণ চরণে করিব সমর্পণ, দেহ ভক্তির রসধন আস্বাদিব পরমানন্দ ধন, তব চরণে মধুর রসে করিব নিবেদন। ভজনে কোনো নির্দিষ্ট ফর্মুলা বাইন্ডিং কিছু নাই। বলেছি সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, ভক্তি রসাস্বাদন উপরে পরমানন্দ ধন, ভক্তি রস আস্বাদন নিবেদন, এই ট্রায়াঙ্গেল, এই ত্রিভুজ যত রকমভাবে পারো আস্বাদন করো, যত রকমভাবে পারো রতি রমণ করো, যত রকমভাবে তোমাকে গোবিন্দ কৃপা করবে, রাধারানী কৃপা করে, তত রকমভাবে তুমি করো আস্বাদন, কিন্তু অপরাধ হইতে হও সাবধান। এমন ভুলটি করিও না কখন যে নারায়ণকে তুমি স্নান করাচ্ছ কোলে নিয়ে, কি চিত্তপট গোবিন্দকে তুমি কোলে নিয়ে চষে দিচ্ছ, অসম্ভব, এসব করো না। কি চরণ দুটি সামনে দিয়ে করছো, করো না। এমন হয় যদি, জানি না এর উত্তর কি আমি দেব, এমন হয় এখন আমার 81 বছর পার হতে চললো, আমার এখনও চরণ বসে ঠিক, কিন্তু কোনো সময় কোনো কারণে যদি ব্যথা হয়, সম্পূর্ণ ভাঁজ হচ্ছে না, একটু ফাঁক হয়ে যাচ্ছে, সেটা কি করব? এই অপরাধের নাহি খণ্ডন, এই অপরাধ প্রারব্ধের অপরাধ গোবিন্দ কৃপা করে করে ক্ষমা করবেন, না হলে প্রারব্ধ ভোগ করতে হবে। এই জন্ম জন্মান্তরে যত অপরাধ করেন তিনি ক্ষমা করেছেন, বলেছেন করি ক্ষমা, যদি তুমি করো, গীতা উচ্চারণ করো, গীতা পাঠ করো, এগুলো করতে হয়। তো ভজনের ফর্মুলা নেই, এইভাবেই চলো। ফর্মুলা একটি, যে যুগল ভজন, রাধাকৃষ্ণের ভজন ছাড়া অন্য কোনো ভজন নাই আমাদের। অন্য দেবদেবী সেবন পূজন আমরা করব না, তাদের আমরা মস্তকে রাখব, তাদের প্রণাম করব, এই জ্ঞানে প্রণাম করব। তুমি তো গোবিন্দের অংশ, তুমি অংশকলা, ব্রহ্মা বিষ্ণু নারদ ব্যাসদেব যত, শিব যত, সব গোবিন্দের অংশ, দুর্গা কালী সব রাধার অংশ, কাজেই সবাই আমার প্রণম্য। হ্যাঁ, কিন্তু সবার চরণ আমরা আমাদের সেব্য, কিন্তু আমাদের পরম ধন আশ্রিত নয়। তাদের চরণ আমরা প্রণাম করব, আশীর্বাদ চাইব, করমোরে আশীর্বাদ পাই যেন সেই পরম ধন। আমি ঠিক এই কথাটি আমি বলে ফেললাম, লিখেছি, আমার হৃদয় মাঝে রাখো তোমার রাঙা চরণ দুখানি, মাকে বলছি আমি, দুর্গাকে, আমার হৃদয় মাঝে রাখো তোমার চরণ দুখানি, কত রাগ রাগিনী রহিয়াছে ধরি তোমার চরণ দুটি ধরি। না, রাধারানীকে যেটা বলছি আমি, আমার হৃদয় মাঝে রাখো তোমার চরণ দুখানি, কত রাগ রাগিনী রহিয়াছে তোমার চরণ দুটি ধরি। হে রাধারানী, আমার হৃদয়ে চরণ দুটি রাখো তুমি, আর তোমার চরণ দুটিতে কত রাগ রাগিনী ধরে রয়েছে। রাধারানী তো রাগ রাগিনীর অধীশ্বর,
সব সরস্বতী সবই তার হাতে বাঁধা। হ্যাঁ, তো বলছে কত রাগ, বলছে এবার আমি বলছি, কত রাগ রাগিনী রহিয়াছে তব চরণ দুটি ধরি, আমার হৃদয়ের মাঝে আছে যত কুসুম কলি। আমার হৃদয়ের মাঝে পুষ্প কাননে যে কুসুম কলিগুলো রয়েছে, প্রেমের বাঁধনে বাঁধিবে তাহারে নাহি দিবে ছাড়ি। আমার হৃদয়ের মাঝে চরণ দুটি তুমি রেখেছ, তোমার রাগ রাগিনী দিয়ে বাঁধা চরণ, আমার হৃদয়ের মাঝে যে কুসুম পুষ্পকমল যে পুষ্পরাশি বাঁধিবে তোমারে প্রেমের বাঁধনে নাহি দিব ছাড়ি। জীবনাবধি করিব ভজন আশ্রয় করি। রাধারানী আমাদের আশ্রয় তত্ত্ব, যা কিছু করবেন ওই ফর্মুলায় বাড়ান, চলে যান, ব্রহ্মাণ্ড আপনি বিচার করুন, কিন্তু তত্ত্ব ঠিক রাখতে হবে। জীবনাবধি করিব ভজন তাহা আশ্রয় করি, কর যদি কৃপা ব্রজরজে পাই যেন স্থিতি। কৃপা যদি করো আমি ব্রজরজে যেন হয় মিলিন, আমি চলে যাই। কর যদি কৃপা ব্রজরজে পাই যেন স্থিতি, এই তো চাহিলাম এমন ধন, এই তো চাহিলাম এমন ধন, ধনের ধন পরম রত্ন ধন, মহতের জীবন ধন সাধকের পরম ধন, এই অধমের মনোধন চাহিলাম সেই রত্নধন। গানটি পুরো করে এবার শেষ করে দিচ্ছি। মধুর আনন্দ। যদি কিছু আপনি ভজনে কোনো বাইন্ডিংস নাই, নিত্য যে আমি সঙ্গীতগুলো লিখছি কারোর সঙ্গে কারো মিল নাই, অথচ একই ছন্দে বাঁধা, কারোর সঙ্গে কোনো কথার মিল নাই, কিন্তু ছন্দ এক। কি? রাধাকৃষ্ণের চরণ, প্রেম রস আস্বাদন, ভক্তিরস আস্বাদন, হৃদয় রসপাত্র উন্মোচন, মানস নয়ন উন্মোচন, গোবিন্দের চরণ সেবন। আর আমাদের হৃদয় পাত্র জোয়ারে যাবে, ভাটায় আসবে, কৃষ্ণ সাগরে যাবে মিলিন, আমি চাই ব্রজরজে হতে মিলিন। এই তো অবস্থাটা। তো যেভাবে খুশি আপনি আবরণ দিন। আমার হৃদয় মাঝে রাখো তোমার রাঙা চরণ দুখানি, কত রাগ রাগিনী রহিয়াছে তব চরণ দুটি ধরি, আমার হৃদয় মাঝে আছে যত পুষ্প কুসুম কলি, প্রেমের বাঁধনে বাঁধিবে তাহারে নাহি দিবে ছাড়ি, জীবনাবধি করিবে ভজন তাহা আশ্রয় করি, কৃপা কর যদি ব্রজরজে পাই যেন স্থিতি। পরম জিনিস চাইলাম আমি, যে ব্রজরজেই যেন পাই স্থিতি। অসম্ভব, এক জন্মে হয় না, তবু চেয়ে রাখলাম যে কৃপা করো যদি ব্রজরজে পাই যদি স্থিতি, ধনের ধন পরম রত্ন ধন, মহতের চরম ধন, মহতের জীবন ধন, সাধকের পরম ধন, এই মহতের মনোধন চাইলাম আমি সেই রত্নধন। যাক, আজকে এই পর্যন্ত রাখি। যেটুকু কৃপা হলো আপনাদের চরণে নিবেদন করলাম। দেখি আগামী দিন রাধারানী কী করায়।